তারপরে এবার নেক্সট গাড়ি পিক আপ বলি, ও ভাই সাহেব আমার মনে হয় না অন্য এই সেগমেন্টের মধ্যে বা ইন্ডিয়াতে অন্য কোনো গাড়ি এত পিক আপ আছে বলে। পিক আপটা দেখো গাইস, তোমার সাথে পিক আপ দেখো সেই লেভেলের। আমি তাও আরপিএম এর টানে নি, আরপিএম এর টানলে কিন্তু আরো হেভি পিক আপ হতো। সামনে দেখো ভিউটা দেখো, সাইডে দেখো, সাইডে দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে সেই লেভেলে কিন্তু পিক আপটা। সেবার যদি হাইওয়ে স্টেবিলিটি বলি, এখন যদি হাইওয়েতে নেই, বাট তাও তোমরা এখন হাইওয়েতে মিনিমাম, আমি তো লাস্ট 146 রান করে চালিয়েছিলাম, স্টেবিলিটি কিন্তু খুবই সুন্দর পাবে তোমরা। এই নয় যে অনেক হ্যান্ডেল কাঁপবে বা হ্যান্ডেল বলছি মানে স্টিয়ারিং অনেক ভাইব্রেশন হবে কিছু, সেরকম কিছু নাই। এবার যদি বলি গাড়ির মানে সাসপেনশন মানে কি বলবো, মানে গাড়িটাতে যত মানে কতটা ফিল হয় কিনা ওইটা একটু হ্যাঁ বলতে পারো, যেমন সামনে দেখা পান এইখানে ওইটা একটু বোঝা যায় না এটা বলবো না। এইটা একটু সাসপেনশনটা একটু হালকা করা হয়তো আছে, যেমন এখানে খারাপ যেমন দেখছো গাড়িটা একটু কাঁপছে, খুব কিন্তু অসুবিধা হয় না, গাড়িটা কিন্তু কাঁপছে, বাট অতটা মানে ডিসকমফর্ট লাগবে সেমনি কিন্তু সিস্টেম নেই। এইখানে দেখছো সামনে এটা কিন্তু হচ্ছে পুরো পিছনের ক্যামেরা, রেয়ার ভিউ ক্যামেরার ভিউটা শুধু পিছনেই আছে, পুরো চারিদিকে কিন্তু নেই, 360 নেই, শুধুমাত্র পিছনে আছে। ওইটাই মেন দরকার, চারিদিকে অত না হলে চলবে। গাড়ি কিন্তু ফ্যামিলির জন্য বা রোড ট্রিপ যারা করছো, ক্রেটা কিন্তু সব থেকে বেস্ট আমার যতটা মনে হয়। লং ট্যুর যদি করো, কমফর্টের ব্যাপারে কিছু মানে সেরকম বলার নেই, কমফর্ট তোমরা পাচ্ছ হাইওয়েতে বা লং রাইড যখন যাচ্ছ, লং ট্রিপ সরি, তো গাড়ির মধ্যে মিনিমাম 5 জন যদি যাও, তখন পিছনে যদি দেখছো খুবই কিন্তু ইজিলি যেতে পারবে।